আজকের এই আলোচনা সভার উদ্দেশ্য আমি গত 1 বছর হয় 1 বছর এই যে আমার কালকে আগামীকালকে 1 বছর পিয়ারেন্স শেষ হবে। আমি পুলিশের চাকরি করতাম, চাকরি থেকে আমি স্বেচ্ছায় রিটায়ার নিচ্ছি। রিটায়ার নেওয়ার পরে আমি যখন বাসায় বসে বসে টিভি দেখি, বেশিরভাগই টিভি দেখে ওই ওয়াইফাই সার্চ দিয়ে বিভিন্ন কার্যক্রমগুলো আমি সার্চ দিয়ে দেখার চেষ্টা করি। এই দেখার প্রেক্ষিতে আমি রফিকুল ইসলাম মানিক নামে একজন ব্যক্তি, যার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া, তার কিছু কার্যক্রম আমি দেখি। তার 1400 উপরে এখন তার পর্ব চলতেছে আর কি। 1 থেকে 1, 2, 3 এরকম করে 1400 পর্বর উপরে সে ওয়াইফাই ছাড়ছে। তার কার্যক্রমগুলো আমি প্রথম 2-4টা দেখার পরে আমার ওইটার প্রতি একটা মানে আকর্ষণ বেড়ে গেল। তার কার্যক্রমের ভিতরে হইতেছে আপনার প্রথমে সে কৃষি খামার নিয়ে কার্যক্রম করতো। পরবর্তীতে আপনার এই তার বাড়ি থেকে শুরু করছে 2 জন লোক খাওয়াবে প্রতি শুক্রবার দুপুরে, একবেলা 2 জন লোক খাওয়াবে। এভাবে 2 জন, 4 জন, 6 জন, 8 জন এরকম করতে করতে অদ্যাবধি সে 1200 লোক খাওয়ায় তার বাড়িতে প্রতি শুক্রবার। এটা কিন্তু তার পয়সায় না, প্রথম শুরু করছে সে, কিন্তু পরবর্তীতে দেশে এবং বিদেশ থেকে তার এই কার্যক্রম দেখে, ওয়াইফাই দেখে সবাই তার এখানে অনুদান পাঠায়। এই অনুদানের মাধ্যমে সে নিজে কষ্ট করে ঘুরে ফিরে এই কাজগুলো করে এবং 500-র অধিক বাড়ি ঘর দিতে দেখছি। যাদের বাড়ি ঘর নাই তাদের বাড়ি ঘর দিতে, আমি এই অনুষ্ঠানগুলো একে একে আমি সবগুলো পর্ব আমি দেখছি। দেখার পরে আমার তখন থেকে আমার ভিতরে একটা চিন্তা আসলো যে আমিও তো চলে আসছি, দুনিয়াতে বাঁচবো কয়দিন। আমি এই জিনিসটা প্রথমে আমার ছোট ভাই খুকনের সঙ্গে আলোচনা করি। পরে খুকনের নিয়ে ওই দিনেই রফিক ভাই, পুপাড়া রফিক ভাইয়ের সঙ্গে আলাপ করি। আলাপ করার পরে রফিক ভাই বললো তাহলে চল মধু ভাইয়ের ওখানে যাই। পরে ওই দিনেই আমরা মধু ভাইয়ের ওখানে গেছি 3 জন। মধু ভাইয়ের সঙ্গে কথা বলার পরে মধু ভাই বললো নিজু যেহেতু আসছে, আমি আর ভিতরে 100 বার আছি, 100 বার মত আছে, তোমরা নিজুরে নিয়ে এটা ফাইসালা করে আলো, আর দেরি করো না। পরবর্তীতে তারপরের দিন আমরা নিজুর ওখানে যাই। এটা 6 তারিখ, 6-10 অক্টোবরের 6 তারিখ। নিজুরে নিয়ে বসে এই জিনিসটা সাথে সাথেই কথা বলার সাথে নিজু একমত প্রকাশ করছে এবং ওই দিনই আমাদের কিছু অর্থ দিয়ে গেছে এবং সে দায়িত্ব নিছে তার আন্ডারে যতগুলো প্রবাসী আছে, সে যে প্রবাসীগুলো বিদেশে নিছে তার আন্ডারে ওখানে যা থাকে সবার কাছ থেকে অনুদান নিয়ে প্রতি মাসে মধু ভাই নিজু এটা পাঠাই দিবে, টিটুর কাছে পাঠিয়ে দিবে, টিটু আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে। তারপরে আপনার আমরাও অনেক প্রবাসী যারা আছে, আমি ব্যক্তিগতভাবে এদের নিয়ে সবার সঙ্গে কথা বলছি। তারপরে চাকরিজীবী, ব্যবসায়ী যারা আছে সবার সঙ্গে মোটামুটি সবার সঙ্গে আমি একটু কথা বলছি। বলার পরে এই পর্যন্ত আজকের এই আলোচনা সভার উদ্দেশ্য হইতেছে, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের এখানে আপনার জোর জবরদস্তি বা আমাদের এখানে চাঁদা দিতেই হবে, অনুদান দিতেই হবে এই ধরনের কোনো কিছু না। যদি আপনাদের মনে হয় যে এই কাজটা ভালো কাজ, ভালো উদ্যোগ, তাহলে আপনারা তো আপনার কাছে যদি একজন ফকির যায়, আপনি হয়তো পকেট থেকে 50 টাকা 100 টাকা দিবেন, বা একটা সাহায্যের জন্য গেলে 500 টাকা দিবেন। 500 টাকাটা যদি আমাদের মাধ্যমে দেন তাহলে আমরাও সওয়াব পাবো, আপনি যদি দিবেন আপনি ওই সওয়াবের ভাগিদার 100 হবেন। যার কারণে এই উদ্যোগ নিয়েছি। এখন আমাদের বড় ভাই এখানে আছে, উনি বিস্তারিত বলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই সংগঠন যেন বন্ধ না হয়, এইদিকে সবাই খেয়াল রাখবেন। আর আমি নিজে নিজে একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এবং আমার সঙ্গে আমার সভাপতি এবং আমার পরিচালনা কমিটির সদস্য খুকন এবং রফিক ভাই ওরাও একমত হবে আশা করি। আমি যতদিন বেঁচে থাকবো আমার যতটুক সমর্থ, কোনো জায়গা থেকে যদি একটা পয়সা আমি না পাই, আমার যতটুক সমস্যা, আমি 1 টাকা পাইলেও আমি 1 টাকা গরিব দুঃখীদের সাহায্য করার চেষ্টা করব। এইবার আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি মনে করি আমার সঙ্গে আমার সভাপতি এবং সদস্য যারা আছে তারাও এই প্রতিজ্ঞাবদ্ধ হবেন এবং আপনাদের
ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে আপনারা যে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এখানে আসতেন, এই জন্য আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলেই সময় তো সংকীর্ণ, যেহেতু